আজ আমরা এমসের মডেল সেট থেকে এই দুটি কোশ্চেন দেখে নেব। প্রথমেই 2 নম্বরে যে কোশ্চেনটি নিয়েছি লক্ষ্য করে দেখো, দেখাও যে 1 প্লাস সেক 20 প্লাস কট 70 ইন্টু 1 মাইনাস কোসেক 20 প্লাস ট্যান 70 ইকুয়াল টু 2। প্রথমে যে কাজটা আমরা করে নেবো, এখানে দেখো দু ধরনের কোণ আছে, একটা হচ্ছে 20 ডিগ্রি আর একটা হচ্ছে 70 ডিগ্রি। দেখো এখানেও ওই দু ধরনের কোণই আছে। তো প্রথমে আমরা দেখব যে দুটো কোণকে আমরা একই ধরনের কোণ, অর্থাৎ দুটোকে আমরা হয় 20 অথবা দুটোকেই 70 এরকম করে নেবো আর কি। ঠিক আছে, তো এখন লক্ষ্য করো, যদি আমরা কট 70 যেটা আছে, এই কট 70টাকে আমরা চেঞ্জ করে নেব কট 90 মাইনাস 20। ঠিক আছে, তো লক্ষ্য করো কট 90 মাইনাস 20 ইকুয়াল টু হয়ে যায় কত, ট্যান 20। ঠিক আছে, তাহলে কট 90 মাইনাস থিটা, এটা থিটার কাজ করছে, তোমরা জানো ফর্মুলা, কট 90 মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা। আর ওইখানে যেটা আছে দেখো ট্যান 70 ইকুয়াল টু আমরা লিখতে পারি ট্যান 90 মাইনাস 20। একই রকমভাবে আমরা বলতে পারি যে ট্যান 90 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কট থিটা, অর্থাৎ কট 20। ঠিক আছে, তাহলে এই যে ট্যান 20 এটাকে আমরা লিখে দিতে পারি সাইন 20 বাই কস 20। ঠিক আছে, সাইন 20 বাই কস 20। আর যেটা কট 20 আছে, কট 20টাকে আমরা লিখতে পারি কস 20 বাই সাইন 20। ঠিক আছে, তোমরা জানো যে কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, আর ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এখন দেখো আমরা এই যে অঙ্কটি আছে, এই অঙ্কটি যদি আমরা পুট করি মানগুলো, তাহলে 1 প্লাস কত আছে সেক 20, তো সেক 20টাকে আমরা লিখতে পারি 1 বাই কস 20। ঠিক আছে, প্লাস কট 70, এই যে কট 70-এর মানটি আছে সাইন 20 বাই কস 20। ঠিক আছে, তো এটা আমরা লিখে দিতে পারি সাইন 20 বাই কস 20। ঠিক আছে, এরপর দেখো আছে 1 মাইনাস কোসেক 20, কোসেক 20 লিখে দিতে পারি আমরা 1 বাই সাইন 20, প্লাস ট্যান 70 যেটা আছে, ট্যান 70 মানে দেখো কস 20 বাই সাইন 20, তাহলে এটা লিখতে পারি আমরা কস 20 বাই সাইন 20। ঠিক আছে, দেখো এটা যদি আমরা একটা ছোট্ট লসাও করে দিই কস 20, তাহলে এটা হয়ে যাবে কত, কস 20 প্লাস কস 20 এককে কস 20 মানে দেখো এক হয়ে যাচ্ছে, এক এককে এক, এখানে দেখো হয়ে যাচ্ছে কস 20 দ্বারা ভাগ করলে এক হচ্ছে, এককে সাইন 20 দ্বারা গুণ করলে হচ্ছে সাইন 20। ঠিক আছে, তাহলে ওপরে এইটি হয়ে গেল লবটি। আর এখানে দেখো আমরা যদি একটা সাইন 20 লসাগু করে দিই তাহলে কত হতে পারে, তাহলে এখানটা হয়ে যাবে সাইন 20-কে এক দ্বারা গুণ করলে হবে সাইন 20, সাইন 20 দ্বারা ভাগ করলে এটা এক, প্লাস সাইন 20 দ্বারা ভাগ করলে এখানে হয়ে যাবে কস 20। ঠিক আছে, একটু তুমি যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে সাইন 20 প্লাস কস 20 প্লাস এক, আর সাইন 20 প্লাস কস 20 মাইনাস এক, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি এটাকে এ ধরতে বলছি, মানে সাইন 20 প্লাস কস 20 এটাকে তুমি এ ভাবো। ঠিক আছে, আর ওয়ানটাকে তুমি বি ভাবো। দেখো এখানে আছে সাইন 20 প্লাস কস 20 প্লাস এক, আর সাইন 20 প্লাস কস 20 মাইনাস এক, তাহলে এ মানে হচ্ছে সাইন 20 প্লাস কস 20, তাহলে তার হোল স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মানে একের হোল স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পারছো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলাতে লাগানো হলো। আর নিচে কত আছে কস 20 আর সাইন 20, কস 20 ইন্টু সাইন 20। ঠিক আছে, এখন দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র যদি ভেঙে দেওয়া হয় তাহলে কত হবে, এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার 20 প্লাস 2ab মানে 2 সাইন 20 কস 20 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হয়ে যাচ্ছে কস স্কোয়ার 20 মাইনাস এক স্কোয়ার মানে হচ্ছে এক, ডিভাইডেড বাই কস 20 ইন্টু সাইন 20। ঠিক আছে, তো সাইন স্কোয়ার 20 আর কস স্কোয়ার 20 এই যোগফল কত হয়, এক হয় আমরা জানি। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার 20 আর কস 20 মিলে হচ্ছে এক, প্লাস পড়ে রইল কত 2 সাইন 20 কস 20 মাইনাস এক আছে, ডিভাইডেড বাই কস 20 ইন্টু সাইন 20। ঠিক আছে, এখন লক্ষ্য করো এখানে এক আর এখানে এক দেখো আমাদের কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পড়ে রইল কত 2 সাইন 20 কস 20 ডিভাইডেড বাই সাইন 20 কস 20, তাহলে কত হয়ে গেল, ওপরটা হয়ে যাচ্ছে 2 সাইন 20 কস 20 ডিভাইডেড বাই
কস 20 ইন্টু সাইন 20, তাই না? ইকুয়াল টু, দেখো সাইন 20 আর সাইন 20 কেটে যাচ্ছে, কস 20 আর কস 20 কেটে যাচ্ছে, তাহলে হয়ে গেল কত? 2। দেখো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে এই যে ফলাফলটা, গুণফলটা এটা কত? 2। দেখো আমরা এটা 2 কিন্তু প্রমাণ করতে পেরেছি। এরপর আমরা 1 নম্বরে যে কোশ্চেনটি আছে, 1 নম্বর কোশ্চেনটিতে যাব। দেখো 1 নম্বর কোশ্চেনটিতে কী বলা হয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবে যে সেক্স স্কোয়ার থিটা এটা দেওয়া আছে কত? 2 মাইনাস স্কোয়ার, ঠিক আছে? তাহলে সেক্স স্কোয়ার থিটা সমান আমরা কত জানি? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 মাইনাস স্কোয়ার। দেখবে তোমরা দুটো ফর্মুলা জানো যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কি করলাম? সেক্স স্কোয়ার থিটা মানটা বের করে নিলাম, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এখানে বসানো হলো, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি ট্যান স্কোয়ার থিটার মানটা বের করে নাও। ট্যান স্কোয়ার এখন কত? এই 1টি দিকে চলে আসবে, তাই 2 থেকে 1 বিয়োগ করলে 1 মাইনাস স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমরা ট্যান স্কোয়ার থিটার মানটি বের করে নিলাম। তাহলে বলো তো এখান থেকে ট্যান থিটা কত হবে? তাহলে এখান থেকে ট্যান থিটা চলে আসবে √1 মাইনাস স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কট থিটার মানও বের করে নিতে পারবো। কট থিটা মানে কত? নিশ্চয়ই ট্যান থিটা মানে কি জানে? 1 বাই কট থিটা, তাহলে এটা 1 বাই হয়ে যাবে 1 বাই √1 মাইনাস স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, সেক্স স্কোয়ার থিটা সমান 2 মাইনাস স্কোয়ার দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি সেক থিটার মানটা বের করে নিতে পারি। তাহলে সেক থিটা সমান কত হবে? সেক্স স্কোয়ার থিটা সমান 2 মাইনাস স্কোয়ার হলে সেক থিটা সমান হয়ে যাবে √2 মাইনাস স্কোয়ার, ঠিক আছে? বেশ, এরপর আমরা যে অঙ্কটি আমাদের প্রমাণ করতে বলেছে যে রাশিমালার মানটি, সেটি আমরা এখানে লিখে নেব, ঠিক আছে? তাহলে প্রথমেই আছে কোসেক থিটা প্লাস কট কিউব থিটা ইন্টু সেক থিটা। তো কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা প্লাস, আচ্ছা কাজ করো, 1 বাই সাইন থিটা না করে এটাকে আর একটু সহজে করা যাবে। এটা তুমি এরকম লিখে দাও, কোসেক থিটা মানে √কোসেক স্কোয়ার থিটা, এটা লেখা যায়। আর এটা যেমন আছে তেমনি থাক, কট কিউব থিটা, ঠিক আছে? এটা হচ্ছে কট কিউব থিটা, এটা থাকলো, আর সেক থিটা এটাও থাকলো। এখন লক্ষ্য করো কোসেক স্কোয়ার থিটা সমান কত লেখা যায়? তোমরা আরেকটা ফর্মুলা জানো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান কত? এখান থেকে দেখো কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা এরকম করে দিই, 1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস কট কিউব থিটা ইন্টু সেক থিটা, ঠিক আছে? সেক থিটা। বেশ, এবার যদি আমি মানগুলো বসিয়ে দিই, দেখো এটা কত আসছে? 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো কট থিটা মানে যদি এটা হয়, তাহলে কট স্কোয়ার থিটা কত হয়ে যাবে? 1 বাই 1 মাইনাস স্কোয়ার প্লাস কট কিউ কত হবে? কট কিউ মানে এটার হোল কিউ, তার মানে তখন এটা কত হয়ে যাবে? 1 বাই 1 মাইনাস স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে। কারণ এটা অ্যাকচুয়ালি কত? 1 বাই 1 মাইনাস স্কোয়ার টু দি পাওয়ার হাফ, রুট আছে মানে পাওয়ারে কত আছে? হাফ আছে। তাহলে যেহেতু কট কিউব ছিল, তাহলে এটা হোল টু দি 3/2 হলো। আর সেক থিটা মান তো দেখো রেডি আছে, √, কত? √2 মাইনাস স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো যদি এই যে রুট এটার ভিতরে যদি আমরা হিসাব করে দেখি, তাহলে কত হবে? 1 মাইনাস স্কোয়ার, 1 মাইনাস স্কোয়ার তার সঙ্গে 1 যোগ, তার মানে এটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 2 মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস স্কোয়ার প্লাস এটা কত হবে? এটা হচ্ছে 1 বাই 1 মাইনাস স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার, মানে 1 আর 1-এর 2 তো 3/2 হয়, হয় না? তাহলে এটাকে আমরা একটু ভেঙে লিখে দিলাম যে 1 মাইনাস স্কোয়ার ইন্টু √1 মাইনাস স্কোয়ার, আর এখানে তো বুঝতে পারছো কত আছে? √2 মাইনাস স্কোয়ার। এখন দেখো এই পুরো জিনিসটা যদি আমরা কমন নিই, ঠিক আছে? মানে কত বলছি বলো তো? 2 মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই
ওয়ান মাইনাস স্কোয়ার, এটা রুট আছে মানে পাওয়ার কত আছে, হাফ আছে। দেখো এই জিনিসটা আমি কমন নিতে পারি, তাহলে এখানে আমাদের একটা এক পড়ে থাকবে, আর এখানেও দেখো ওই জিনিসটাই আছে, রুট ওভার টু মাইনাস স্কোয়ার, রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে আছে ওয়ান বাই ওয়ান মাইনাস স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কত আছে, টু মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস স্কোয়ার, এটা টু দি পাওয়ার একের দুই। ঠিক আছে, ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার, একে ওয়ান মাইনাস স্কোয়ার, তার সঙ্গে এক যোগ, তাহলে এটা ফলাফলটা হয়ে যাচ্ছে টু মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে টু মাইনাস স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, এখানে টু মাইনাস স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান, তাহলে এই দুটোতে যদি গুণ করা হয় তাহলে এখানে হয়ে যাবে টু মাইনাস স্কোয়ার টু দি পাওয়ার তিনের দুই। ঠিক আছে, ডিভাইডেড বাই এখানে দেখো ওয়ান মাইনাস স্কোয়ার টু দি পাওয়ার হাফ আর ওয়ান মাইনাস স্কোয়ার এখানে একটা আছে, তাহলে ওই দুটোতে যদি গুণ করা হয় তাহলে ওয়ান মাইনাস স্কোয়ার টু দি পাওয়ার হয়ে যাবে তিনের দুই, তাই না? কারণ টু মাইনাস স্কোয়ার টু দি পাওয়ার এখানে এক আছে, এক আর একের দুই যোগ করলে তিনের দুই হয়, এখানেও তাই ওয়ান মাইনাস স্কোয়ারের পাওয়ারে এক আছে, আর এখানে ওয়ান স্কোয়ার টু দি পাওয়ার হাফ আছে, হাফ আর একে হয় তিনের দুই। তাহলে ফলাফলটা কত হয়ে গেল, যদি এটাকে আমরা একসঙ্গে লেখার চেষ্টা করি তাহলে হবে টু মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস স্কোয়ার টু দি পাওয়ার, মানে হোল টু দি পাওয়ার কত, তিনের দুই, যেহেতু দুটোতে তিনের দুই পাওয়ার আছে। এখন লক্ষ্য করে দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। ঠিক আছে, দেখো এটা প্রমাণ করতে পারলাম। আচ্ছা চলো এগুলো প্র্যাকটিস করবে হবে, দেখবে এই যে অঙ্কগুলো আমরা করাচ্ছি এমস থেকে, এগুলো আস্তে আস্তে তোমাদের সব প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে পর্যন্ত।